হরে কৃষ্ণ। আজ নরসিংহ চতুর্দশী ব্রত। আজকের দিনটি কোনো সাধারণ দিন নয়। আজ 27শে বৈশাখ, 11ই মে, রবিবার। আজকের এই শুভ দিনে অনেকেই ভক্তি এবং পূর্ণ শ্রদ্ধার সহিত ব্রত করছেন, ভগবান নৃসিংহদেবের পুজো করছেন, সাথে সাথে মা লক্ষ্মীর পুজোও করছেন, যার পুজো করার মাধ্যমেই জীবনের সকল বিপদ নাশ হয় এবং সৌভাগ্যের লাভ হয় ও ব্যক্তির সকল মনোবাসনা পূরণ হয়। তাই আজকের দিনে যারা ব্রত করছেন কিংবা না করছেন, সকলেরই উচিত ভক্তি ও পূর্ণ শ্রদ্ধার সহিত এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই নৃসিংহ চতুর্দশী ব্রতের ফল লাভ করা যায়, মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। সেই জন্যই আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভুবার্তা ইউটিউব চ্যানেলে। আমরা সব সময় চেষ্টা করি সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো এবং 12 মাসের 13 পার্বণের সকল ব্রত কথার গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তি ভরে আজকে এই নৃসিংহদেবের বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। আশা করছি সমৃদ্ধ লাভ করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে ভগবান শ্রী নৃসিংহদেবের নামটি অথবা প্রভু শ্রীকৃষ্ণের নামটি, আপনার ইষ্টদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। সবাই মিলে একবার বলুন, জয় 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 নৃসিংহদেবের জয়। দেখুন, নৃসিংহ চতুর্দশীর ব্রত বছরের একটা সর্বশ্রেষ্ঠ দিন। কেন এই দিনটি শ্রেষ্ঠ? কেননা আজকের এই দিনে স্বয়ং শ্রী বিষ্ণু ভগবান তিনি তার ভক্তকে রক্ষা করার জন্য ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছিলেন। যে রূপ দর্শন করে শুধুমাত্র অসুরেরা নয়, দেবতারা পর্যন্ত ভয়ে ভীত হচ্ছিল, কম্পিত হচ্ছিল। ভগবানের এত ভয়ঙ্কর রূপ জীবনে কেউ কখনো দর্শন করেনি। ভগবান ওই যে বলেছেন, নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবান সেই সত্যতা প্রমাণ করেছেন এই নৃসিংহ চতুর্দশী দিনে নৃসিংহ রূপে আবির্ভূত হয়ে। তাই বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে গোধূলি লগ্নে যখন সন্ধ্যাকাল, না দিন না রাত্রি, যার মধ্যবর্তী অবস্থান, সেই গোধূলি লগ্ন সময়ে ভগবান আবির্ভূত হয়ে তার ভক্তকে রক্ষা করেছিলেন। এজন্য এই দিনটি সব থেকে গুরুত্বপূর্ণ দিন, একটি শ্রেষ্ঠ দিন। বেশিরভাগ ভক্তরা দেখবেন বিপদে পড়লে নৃসিংহদেবের নাম উচ্চারণ করে, তাকে স্মরণ করে। হ্যাঁ, এটি অত্যন্ত শুভ। নৃসিংহদেবের স্মরণ করলে ভগবান তার ভক্তকে সকল বিপদ থেকে রক্ষা করে থাকে। আর সেই নৃসিংহ চতুর্দশী ব্রতের দিনটি প্রত্যেকের খুবই গুরুত্বের সহিত পালন করা উচিত। বলা হয়েছে 10 লক্ষ দুর্গাষ্টমী ব্রত পালন করলে যে পুণ্যফল প্রাপ্ত হয়, শুধুমাত্র একটা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে তার থেকে অধিক ফল লাভ করা যায়। শুধু তাই নয়, 1 সহস্র সেই একাদশী ব্রত সমান একটা নৃসিংহ চতুর্দশী ব্রত। এটা আমার কোনো কথা নয়, এটি নৃসিংহ চতুর্দশীর ব্রত মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে। তাই এই দিনটি একটা বিশেষ এবং গুরুত্বপূর্ণ দিন। আবার যাত্রাকালে আমরা অনেক সময় বিভিন্ন শুভ কাজের উদ্দেশ্যে যাত্রা করি, বা দোকানপাটে কেউ কাজে যাচ্ছে, অথবা আপনি হয়তোবা চাকরিতে যাচ্ছেন। সেক্ষেত্রে সেই যাত্রাকালে যদি কেউ ভগবান নৃসিংহদেবের নাম স্মরণ করে, বলা আছে যে যাত্রাকালে যদি কেউ গণেশের মূর্তি দেখে তাকে প্রণাম করে যাত্রা করে, সেই যাত্রায় বিঘ্ন বিনাশ হয়, মানে বিঘ্ন হয় না। আবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যারা ভগবানের ভক্ত তারা যাত্রাকালে ভগবান নৃসিংহদেবের নাম স্মরণ করা উচিত। এর ফলে ভগবানের কৃপায় তার সেই যাত্রায় কোনো বিপদ হবার সম্ভাবনা থাকে না। ভগবান তাকে সেই বিপদ থেকে রক্ষা করে থাকে। এরকম অনেক কাহিনী পাওয়া যায়। বাস্তবিক একটা জাগ্রত দেব হচ্ছে নৃসিংহদেব। ভগবানের যত প্রকার অবতার রয়েছে, সব থেকে জাগ্রত অবতার হচ্ছে কিন্তু এই নৃসিংহদেব ভগবান। এজন্য 3 জন ব্যক্তি খুবই ভয়ঙ্কর। প্রথমত হচ্ছে সেই শিব। শিব যখন রুদ্র মূর্তি ধারণ করে, তখন অসুর শুধু নয়, দেবতারা পর্যন্ত ভয়ে ভীত হয়। এই কালেরও যিনি কাল, তিনি হচ্ছেন মহাকাল। স্বয়ং কাল হচ্ছে মৃত্যু দেবতা যম, যাকে সবাই কিন্তু ভয় করে। প্রত্যেকটা ব্যক্তির একদিন সময়ের চরণে, মৃত্যুর চরণে মস্তক নত করতে হবে। সময় সবার সমস্ত অহংকার ছিনিয়ে নিবে। এ হচ্ছে মৃত্যুদেব, অদ্ভুত দেবতা। আর এই সময়কে বলা হয় কাল। সেই কালেরও যিনি কাল, তিনি হচ্ছেন মহাকাল। যখন সেই মহাকাল রুদ্রমূর্তি ধারণ করে, তখন পৃথিবী কম্পিত হতে থাকে, পৃথিবীতে প্রলয় আসে। আর এই মহাকাল কিন্তু ভৈরব, খুবই ভয়ঙ্কর ভৈরব।
এবং এই শিবেরই স্ত্রী হচ্ছে কিন্তু স্বয়ং মা কালী ভৈরবী দেবী। কালী দেবী যখন সেই চণ্ডমুণ্ড বধে দেবী রক্তবীজ বিনাশিনী যখন তিনি চণ্ডী মূর্তি ধারণ করেন, অসুরেরা কেন সবাই তাকে ভয় পেতে থাকে। ত্রিভুবন পর্যন্ত তিনি ধ্বংস করতে পারে মা কালী ভৈরবী রূপে। তাই এই প্রভু শিব এবং মা কালীকে সবাই ভয় করে, কিন্তু তার থেকেও বেশি ভয়ঙ্কর হচ্ছে কিন্তু ভগবান শ্রীবিষ্ণু। ভগবান শ্রীবিষ্ণু এমনিতে শান্ত, সবাইকে তিনি কৃপা করেন, কেননা জগতের পরম পিতা হচ্ছে ভগবান। কিন্তু বিশেষ করে যখন তিনি ভক্তদেরকে রক্ষা করার জন্য নৃসিংহ মূর্তি ধারণ করে, এত ভয়ানক সেই মূর্তি, না নারী না পুরুষ, নারীও নয় পুরুষও নয়, যার মধ্যবর্তী অর্ধেক নর এবং অর্ধেক হচ্ছে সিংহ, যে কারণে তাকে বলা হয় নরসিংহ। এই মূর্তি ধারণ করে চোখ থেকে দাউ দাউ করে অগ্নি প্রজ্বলিত হয়, তার মানে মুখ থেকে এমন ভাবে বাতাস বেরোতে থাকে, গরম বাতাস। সেখানে অসুরেরা সবাই ভয়ে পলায়ন করতে থাকে। ভয়ঙ্কর তার নখ, তাকে দেখেই তার গর্জনে সমস্ত অসুরের হৃদয় পর্যন্ত বিদীর্ণ হয়। এই হচ্ছে ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য এমন মূর্তি ধারণ করেছিলেন। তাই সেই নৃসিংহদেবকে সবাই কিন্তু ভয় করে চলে। এবং আর একটা বিষয় বলা আছে, যে সমস্ত ব্যক্তি জেনে বুঝে, জেনে অথবা না জেনে এই নৃসিংহ চতুর্দশী ব্রতের অবহেলা করবে, পালন করবে না, তাদের জন্য বলা হয়েছে যে যাবৎকাল চন্দ্র সূর্য বিদ্যমান তাবৎকাল তাকে নরকের যাতনা ভোগ করতে হবে। এই জন্য জেনে হোক বা না জেনে, অজান্তেও যদি কেউ এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে পারে, তার মহামঙ্গল হয়ে থাকে। যার প্রমাণ হচ্ছে এই প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ এমনি এমনি প্রহ্লাদ হয়নি, যার পূর্ব জীবনে তিনি অজান্তে কিন্তু শূদ্রাণীর একটা খারাপ স্ত্রীর সঙ্গ করতে গিয়ে অজান্তে এই নৃসিংহ চতুর্দশীর ব্রত পালন করেছিলেন, যার কথা ব্রত মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে। সেজন্য নৃসিংহদেব বলেছেন যে প্রহ্লাদ বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টি কারণাম। প্রতি বছরে বছরে ভক্তদের উচিত মম সন্তুষ্টি কারণাম, আমার প্রসন্নতা বিধানের জন্য এই নৃসিংহ চতুর্দশী ব্রত একান্ত ভক্তি এবং শ্রদ্ধা ভরে পালন করা। তাহলে তার জীবনের সকল বিপদ কেটে যাবে এবং সৌভাগ্যের উদয় হবে। কিন্তু একটা প্রশ্ন আমরা অনেকে করি যে এই নৃসিংহ চতুর্দশী ব্রতের উপবাস কতক্ষণ করতে হবে। যেমন কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত রাত্র 12টা পর্যন্ত উপবাস করা হয়, রামনবমী ব্রত দুপুর 12টা পর্যন্ত মধ্যাহ্নকাল, আবার গৌরাঙ্গ মহাপ্রভুরও আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা তিথি দুপুর 12টা পর্যন্ত উপবাস করা হয়। কিন্তু এই নৃসিংহ চতুর্দশী ব্রতের উপবাস আমরা কতক্ষণ পর্যন্ত করব? সেক্ষেত্রে মনে রাখবে, ভগবান নৃসিংহদেব তিনি বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে গোধূলি লগ্নে আবির্ভূত হয়েছিল। এজন্য ভক্তরা গোধূলি লগ্ন পর্যন্ত উপবাস করে। এরপরে কি ব্রতভঙ্গ করে? না, এরপরে ব্রতভঙ্গ করে না। এই গোধূলি লগ্ন পর্যন্ত নির্জলা ব্রত করে, জল ফোঁটা পর্যন্ত পান করা উচিত নয়, এটি সর্বমঙ্গলময়। কিন্তু আমরা বর্তমানে ব্রত করি, ফলমূল খেয়ে পেট ভরে প্রসাদ পাই। হ্যাঁ, এটাও শাস্ত্রে বিধান আছে, ফলমূলাদি খেতে পারেন, কিন্তু উচিত অন্তত পক্ষে বিশেষ কিছু শুভ তিথি খুবই গুরুত্বের সহিত পালন করা। যেমন জন্মাষ্টমী ব্রত, ভগবান শ্রীকৃষ্ণের নৃসিংহ চতুর্দশী ব্রত, এই সমস্ত তিথিগুলো একান্ত গুরুত্বের সহিত একটু বিশেষভাবে পালন করা উচিত। তাই এই নৃসিংহ চতুর্দশী ব্রতের দিনে গোধূলি লগ্ন পর্যন্ত উচিত আমাদের নির্জলা ব্রত করা, এতে বিশেষ মঙ্গল হয়। এবং এই সন্ধ্যাকালের পরে কি তাহলে আপনারা ফলমূলাদি গ্রহণ করতে পারবেন? হ্যাঁ পারবেন, কিন্তু ব্রত ভঙ্গ করা যাবে না। ব্রত ভঙ্গের নিয়ম আমরা জেনে নিচ্ছি। তবে এই নৃসিংহ চতুর্দশীর দিনে কি কি খাবার খাওয়া যাবে? আপনারা সর্বোত্তম হচ্ছে 3 ধরনের ব্রত হয়, একটা উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ। সর্বোত্তম হচ্ছে জল ফোঁটা পর্যন্ত পান করা যাবে না, 1 ফোঁটা জলও গ্রহণ করা উচিত নয়, যারা পারবেন সামর্থ্যবান। এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটা চেষ্টা করলে আমরা যে কেউ কিন্তু নির্জলা ব্রত করতে পারি। তাই অন্তত পক্ষে নৃসিংহ চতুর্দশী ব্রতের দিন সকলের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনারা চেষ্টা করবেন নির্জলা ব্রত করতে। তবে অনেক সময় আছে জোর করে আমরা নির্জলা ব্রত করি, শরীর খারাপ হয়ে যায়, না, এরকম জোর করেও করার দরকার নেই। আপনার শরীর খারাপ রয়েছে, অসুস্থ, সেক্ষেত্রে আপনি ব্রত করুন, কিন্তু ফলমূল খেয়ে পেট ভরে ব্রাহ্মণ বাক্য, ঔষধ, গুরু বাক্য, ফলমূলাদি গ্রহণ করা যাবে, সেভাবেও আপনি ব্রত করুন, কিন্তু শরীর রক্ষা করে ধর্ম। যারা পারবে তারা নির্জলা করবে, যারা না পারবে তারা ফলমূলাদি গ্রহণ করে ব্রত করতে পারবে।
কিন্তু সন্ধ্যার আগে পর্যন্ত সবজি আদি রান্না করে খাওয়া যাবে না। কেননা অনেকে আছে একাদশীর দিনে সবজি রান্না করে খায়, সাবুদানা আদি খেয়ে থাকে রান্না করে। সেক্ষেত্রে সেই দৃষ্টিভঙ্গি থেকে তারা এই নৃসিংহ চতুর্দশী ব্রতের দিনেও দিনের বেলাতে তারা সবজি আদি রান্না করে খায়। হ্যাঁ, অসুস্থ হলে সেক্ষেত্রে খেতে পারেন, কিন্তু সন্ধ্যাকালের আগে কখনো সবজি রান্না করে খাওয়া উচিত নয়। গোধূলি লগ্নের পরে ভগবান নৃসিংহদেবের পূজা অর্চনা দিয়ে তবে অভিষেক করা উচিত। আপনি হয়তো বা বাড়িতে অভিষেক না করলেও নৃসিংহদেবের আশেপাশে যদি কোথাও নৃসিংহদেবের মন্দির থাকে, ভক্তরা যদি অভিষেক করে, সেখানে গিয়ে সেই অভিষেক দর্শন করবেন। যারা অভিষেক করে, যারা দর্শন করে, তারা দুজনেই সমান ফল লাভ করে। এজন্য যে ঠাকুরের পুজো, আমরা অনেকে ভাবি ঠাকুর মন্দিরে গিয়ে যে ভগবানের পুজো আমি দিতে পারছি না, কত দুর্ভাগা। হ্যাঁ, এটা একটা ভালো মনোভাব, কিন্তু মনে রাখবে যারা পুজো করে এবং যারা দর্শন করে শুদ্ধ মনে, তারাও কিন্তু একই ফল লাভ করে। তাই ভগবান নৃসিংহদেবের মন্দিরে গিয়ে সেই অভিষেক আপনারা দর্শন করতে পারেন। শুদ্ধ মানে তাকে প্রণাম করে সেই অভিষেকের চরণামৃত গ্রহণ করে এরপরে আপনারা সেই প্রসাদ পেয়ে পালন করতে অনুকল্প প্রসাদ আদি গ্রহণ করতে পারেন। এভাবে হচ্ছে নৃসিংহ চতুর্দশী ব্রতের দিনটি পালন করতে হয়। তবে উপবাস যদি বলা হয় কতক্ষণ পর্যন্ত করব, সেক্ষেত্রে গোধূলি লগ্ন পর্যন্ত উপবাস করে তারপরে আপনারা অনুকল্প প্রসাদ পাবেন। এবং ততক্ষণেও পালন করা যাবে না, পালন করতে হবে পরের দিনে সকাল সূর্যোদয়ের পরে 9টার মধ্যে সকাল ভগবানের পঞ্চরূপী শস্য প্রসাদ দিয়ে ভগবান নৃসিংহদেবকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ দিয়ে আপনারা পালন করবেন। এবং পালন করার সময় আমরা হুট করে পালন করা উচিত নয়। ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, হে প্রভু, এই যে ব্রত করলাম এর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়তো বা আছে, তুমি কৃপা করে ক্ষমা করো এবং এই অধমের প্রতি তোমার কৃপা দৃষ্টি বর্ষণ করো। এভাবে করে আপনার মনের ভক্তির সহিত প্রার্থনা করে এরপরে এই নৃসিংহ চতুর্দশী ব্রতের পালন করা উচিত। এটা হচ্ছে ব্রতের নিয়ম। এবং আজকের এই নৃসিংহ চতুর্দশীর দিনে কখনোই বেশি বেলা করে ঘুমানো উচিত নয়। যে কোনো শুভ দিনে মনে রাখবে, যে ব্যক্তি বেশি বেলা করে ঘুমায় তার ভাগ্যটাও ঘুমিয়ে থাকে। আমরা একটা দিনের যদি 8 ঘন্টা ঘুমাই, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমালে 3 ভাগের 1 ভাগ সময় আমরা কিন্তু ঘুমিয়ে কাটাই। তাহলে চিন্তা করুন, যদি কোনো ব্যক্তি 90 বছর বেঁচে থাকে, সেক্ষেত্রে তার সমগ্র জীবনের 3 ভাগের 1 ভাগ জীবন ঘুমিয়ে কাটায়, 30টা বছর সে ব্যক্তি ঘুমিয়ে কাটায়। তাহলে জীবনে কি করব আমরা? এজন্য হ্যাঁ, ঘুম, পর্যাপ্ত পরিমাণ ঘুমের প্রয়োজন রয়েছে শরীরকে সুস্থ রাখার জন্য, কিন্তু অন্ততপক্ষে যে কোনো শুভ তিথিতে, শুভ দিনে আমাদের বেশি বেলা করে ঘুমানো উচিত নয়। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে প্রভাতকালে স্নান করা উচিত। যে কোনো শুভ দিনে আপনারা অবশ্যই চেষ্টা করবেন, অন্যান্য দিনে সকালবেলা স্নান না করলেও কিছু শুভ দিনে আমাদের উচিত খুবই সকাল সকাল উঠে স্নান করে তারপরে ইষ্টদেবের সাধনা করতে। কেননা ইষ্টদেবের সাধনা স্নান করে শুদ্ধ মনে করা উচিত। বিশেষ করে নৃসিংহ চতুর্দশী ব্রত অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্য ফল প্রাপ্ত করা যায়, কিন্তু কিছু শুভ দিনে ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্য লাভ করা যায়। তাই এই দিনে আপনারা নৃসিংহদেবের বিশেষ কৃপা লাভের জন্য 108 নাম রয়েছে। নৃসিংহদেবের ওম নারসিংহায় নমঃ, ওম মহাসিংহায় নমঃ, এরকম করে 108 নাম রয়েছে। সেই নাম আপনারা জপ করে বা পাঠ করে, যদি কারো জীবনে এরকম হয় বেশি বেশি বিপদ আপদ লেগেই রয়েছে, অমঙ্গল অশুভ লেগেই রয়েছে, সেক্ষেত্রে আপনারা এই নৃসিংহদেবের 108 নাম উচ্চারণ করে তারপরে ভগবান নৃসিংহদেবের চরণে তুলসী পত্র নিবেদন করতে পারেন। 108টি চন্দন মিশ্রিত করে দেবার তুলসী পত্র নিবেদনের নিয়ম হচ্ছে, তুলসী পত্র চয়ন করে ভালো করে ধৌত করে তাতে চন্দন মিশ্রিত করে সেই চন্দন অনামিকা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠী দ্বারা স্পর্শ করে বোটা, তারপরে ভগবানের চরণে এক একটা নাম বলে এতৎ সচন্দনা তুলসী পত্রম ওম শ্রী নৃসিংহায় নিবেদয়ামি, এভাবে করে ভগবান নৃসিংহদেবের চরণে নিবেদন করতে পারেন। যদি কোনো সময় কোনো বিপদে পড়েন, কোথাও যাত্রা করেন, তার পূর্বে নৃসিংহদেবের চরণে তুলসী নিবেদন করে যাত্রা করলে সেই যাত্রায় কোনো বিপদ হয় না, ভগবান তাকে রক্ষা করে। ভগবানকে মণিমুক্ত আদি দান করলে যতটা ভগবান প্রসন্ন হয় তার থেকে অধিকও প্রসন্ন হয় শুধুমাত্র ভগবান নৃসিংহদেবের চরণে যদি কেউ তুলসী পত্র নিবেদন করতে পারে। পাশাপাশি হচ্ছে এই শুভ দিনে আমাদের ভুলেও কিছু কাজ কখনো করা উচিত নয়। এই দিনে ব্রত করেন কিংবা না করেন, কিন্তু ভুলক্রমেও আমিষ ভক্ষণ করতে নেই। বলে রাখবে যে কোনো শুভ দিনে বাড়িতে
আমিষ ভক্ষণ করা হলে সেই বাড়িতে কখনো লক্ষ্মী দেবী অবস্থান করে না। আমিষ দ্রব্য শুভ দিনে রন্ধন করা উচিত নয়। এই দিনে প্রত্যেকের ব্রত করা উচিত, কিন্তু মাছ মাংস রাজসিক খাবার মদ্যপান নেশা করা এগুলো একান্তই নিষিদ্ধ বলা হয়েছে। হিরণ্যকশিপুকে কেন ধ্বংস করেছিল? কেননা হিরণ্যকশিপু ছিল অসুর, তিনি ভক্তকে সহ্য করতে পারত না। তাই এই নৃসিংহ চতুর্দশী ব্রতের দিনে ভুলিবার একটি কাজ কখনো করা উচিত নয়। যতই ব্রত করি না কেন, যদি এই কার্যটি করা হয় তবে কিন্তু ভগবান নৃসিংহদেব ততটা প্রসন্ন হয় না। সেটা হচ্ছে কখনো কাউকে কষ্ট দিবে না। মনে রাখবে, জীবনে যদি কাউকে কষ্ট দিয়ে তুমি ভালো থাকতে চাও তবে মূর্খ। কেননা একদিন না একদিন প্রকৃতির নিয়মে সেই কষ্টের ফল তোমাকেও ভোগ করতে হবে। তাই যা হচ্ছে হতে দাও। সৃষ্টিকর্তা তোমার ভাবনার চেয়েও অধিক বেশি ভেবে রেখেছে, শুধু তার উপরে বিশ্বাস রাখো। ভগবান রয়েছেন, ভগবান যথার্থ বিচার করবেন। একদিন না একদিন তুমি যাকে কষ্ট দিবে সেই কষ্টের ফল তোমাকেও ভোগ করতে হবে। তাই কখনো কাউকে কষ্ট দেওয়া উচিত নয়, কোনো ব্যক্তিকে নিন্দা করা উচিত নয়। সে হতে পারে ছোট্ট ব্যক্তি, হতে পারে বৃদ্ধ, হতে পারে অনেক বয়স্ক ব্যক্তি, যেই হোক না কেন। বর্তমান যুগে আমরা বৃদ্ধদেরকে, বড়দেরকে তাদের উচিত সম্মান, যথাযোগ্য সম্মান করি না। সম্মান করা উচিত বয়স্কদের। আবার বৃদ্ধদেরও চিন্তা করা উচিত, জ্যেষ্ঠ মানে শ্রেষ্ঠ নয়। ছোটদেরও তাদের উপযুক্ত স্নেহ করা উচিত, যতটুকু তারা প্রাপ্য। সেভাবে করে এতে ছোটদের যদি ভালোবাসা হয়, তারাও বৃদ্ধদেরকে বা বড়দেরকে সম্মান করে চলবে। যেমন এই হিরণ্যকশিপু নিজের পুত্র, কিন্তু সেই পুত্র বিষ্ণু নাম করে, তাই সেই প্রহ্লাদ মহারাজকে কতবার মারতে চেয়েছে, কিন্তু হরি যাকে রক্ষা করে কে তারে মারিতে পারে? জগতের কারো সাধ্য আছে? ভগবান যাকে রক্ষা করবে তার এক চুল পর্যন্ত ক্ষতি করতে পারে কারো সামর্থ্য নেই। যার প্রমাণ হচ্ছে কিন্তু সেই প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজকে কতবার মারতে চেয়েছে। প্রহ্লাদকে একবার সেই বসিয়ে রেখে চারপাশ থেকে ত্রিশূল ছুঁড়ে মারা হয়েছে তার গায়ের দিকে। সেই ত্রিশূলে বিদ্ধ হয়ে ছোট্ট প্রহ্লাদ সে মারা যাবে। কত নিষ্ঠুর পিতা, তিনি এভাবে করে প্রহ্লাদকে মারতে চেয়েছিল, কিন্তু ভগবান তার কৃপায় সেই ত্রিশূল ছুঁড়ে মারে, কিন্তু ত্রিশূল পদ্মফুল হয়ে গিয়ে প্রহ্লাদের গায়ে পড়ে। প্রহ্লাদের কিছু হচ্ছে না। এ হচ্ছে ভগবান তার ভক্তকে এভাবেই রক্ষা করে থাকেন। কতটা চাতুর্যতা করেছিল সেই নৃসিংহদেব। অনেক বছর ধরে ব্রহ্মার তপস্যা করলো। ব্রহ্মা তপস্যায় সন্তুষ্ট হয়ে হিরণ্যকশিপুর কাছে এসে বলল, পুত্র কি বর চাও তুমি বলো। বলে, প্রভু আমাকে এমন বর দিন যেন আমি জগতে অমর হয়ে থাকি। কিন্তু ব্রহ্মা বলতে লাগলো, দেখো আমি নিজেই তো অমর নয়, আমারও তো মৃত্যু হবে, তবে তোমাকে অমর বর দিতে পারবো না। এছাড়া তুমি কি বর চাও বলো। হিরণ্যকশিপু বুদ্ধি করে সে অমর হতে চাইলো। সে বলে, তাহলে আমাকে এমন বর দিন, আমাকে কোনো নারী না কোনো পুরুষ, কোনো নারীও মারতে পারবে না, কোনো পুরুষও মারতে পারবে না, না কোনো অস্ত্র, না দিনে না রাত্রে, মানে দিনেও মরবো না রাত্রেও মরবো না, ঘরেও না বাহিরেও না, জলেও না স্থলেও না, আকাশেও না মাটিতেও না, কোনো সময় আমাকে কেউ বধ করতে পারবে না। আপনার কোনো সৃষ্ট জীব আমাকে যেন বধ করতে না পারে। ব্রহ্মা বলল, তথাস্তু। কিন্তু আমরা যতই চালাক হই, ভগবানের সাথে কেউ কখনো যতই চালাকি করি না কেন, একদিন মৃত্যু দেবতা সকল চালাকিকে হরণ করে নেবে। তাই ভগবান শ্রী বিষ্ণু সেই প্রহ্লাদ মহারাজকে এত অত্যাচার করতে লাগলো। শেষ পর্যন্ত সেই আগেকার দিনে চৌকট ছিল, বিল্ডিং করলেও চৌকট করা হতো, তখন সেই চৌকটের উপরে বসে হিরণ্যকশিপু রেগে গিয়ে প্রহ্লাদকে বলল, তোমার ভগবান কি সর্বত্র অবস্থান করে? বলে, হ্যাঁ আমার ভগবান সর্বত্র বিদ্যমান। আচ্ছা তোমার ভগবান কি এই স্তম্ভের ভিতরেও আছে? অবশ্যই আছে আমার ভগবান স্তম্ভের ভিতরেও। সাথে সাথে এক পদাঘাতে হিরণ্যকশিপু সেই স্তম্ভকে ভেঙে দিল। আর সেখান থেকে ভগবান আর সহ্য করতে না পেরে ভয়ানক নৃসিংহ মূর্তি ধারণ করে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে প্রথমেই হিরণ্যকশিপুর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো। যুদ্ধে সেটা কোন সময়ে ভগবান আবির্ভূত হয়েছিল? না দিন না রাত্রি, যার মধ্যবর্তী সময় সেই গোধূলি লগ্নে ভগবান, সন্ধ্যাকালের মধ্যবর্তী সময় গোধূলি লগ্ন, সেই সময়ে ভগবান আবির্ভূত হয়ে দুই নখের দ্বারা হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করেছিল এবং এভাবে করে প্রহ্লাদকে রক্ষা করেছিল। শুধু তাই নয়, হিরণ্যকশিপুকে বধ করেও ভগবান নৃসিংহদেব শান্ত হয়নি। আমার ভক্তকে এত কষ্ট দিয়েছে হিরণ্যকশিপু, তাই ভগবান এতটা অগ্নিমূর্তি ধারণ করেছে, সেখানে সমস্ত অসুরদেরকে এক এক করে সবাইকে ধ্বংস করে দিচ্ছে। পৃথিবী কম্পিত হচ্ছে, মনে হচ্ছে যেন প্রলয় হয়ে যাবে।
কোন দেবদেবী ভগবানের এই আজব রূপ জীবনে কোনোদিন দর্শন করেনি, আজকেই প্রথম দর্শন করেছে। সেখানে ব্রহ্মা সহ মা লক্ষ্মী সবাই উপস্থিত। তখন সব দেবদেবীরা মিলে ব্রহ্মাকে বলতে লাগলো, ব্রহ্মাজি আপনি ভগবানের এই রাগ শান্ত করুন, না হলে ভগবান যেভাবে রেগে আছে সবাইকে ধ্বংস করে দেবে। ব্রহ্মা তখন বলতে লাগলো, দেখো জীবনে কখনো প্রভুর এই রূপ আমি দর্শন করিনি, তাই আমি ভগবানের এই রাগকে আজকে ভাঙাতে পারবো না। কেননা ভগবানের এত রাগ, আমি তার সামনে গেলেই তো ভস্ম হয়ে যাব, আমি পারবো না, তোমরা কেউ চেষ্টা করো। কে ভগবানের এই রাগ ভাঙাবে? তখন মা লক্ষ্মীকে বলা হলো, লক্ষ্মী দেবী আপনি তো ভগবান বিষ্ণুর স্ত্রী, আপনি একটা কাজ করুন, আপনি ভগবানের রাগকে শান্ত করুন। মা লক্ষ্মী তখন আমতা আমতা করে বলতে লাগলো যে দেখো আমি আমার প্রভুকে রেগে যেতে দেখেছি, কিন্তু এতটা রেগে যেতে কখনো দেখিনি, আমিও আজকে প্রভুর এই রাগ ভাঙাতে পারবো না। তাহলে কি রাগ ভাঙাবে? যদি ভগবানের আজকে রাগকে শান্ত করা না হয়, তবে তিনি ত্রিভুবন পর্যন্ত অগ্নিতে প্রজ্বলিত করে দেবেন, ত্রিভুবন ধ্বংস হয়ে যাবে। তখন ভগবান নৃসিংহদেবের ভক্ত হচ্ছে সেই গণেশ, পেটমোটা গণেশ, আরো গণেশ সরল ব্যক্তি, তার বাহন হচ্ছে ইঁদুর। গণেশ হাত জাগালো, আমি ভগবানের আমার প্রভুর রাগ ভাঙাবো। কেন? ইষ্টদেবকে কখনো ভয় করতে নেই। আমরা মা কালী পুজো, শনি পুজো এটা ভয়ে করি, কেননা কোন সময়ে মা কালী আমাদের উপরে কুদৃষ্টি পড়ে, এই জন্য আমরা ভয়ে মা কালীর পুজো করি। কিন্তু ভয়ে কখনো মা কালীর পুজো করা উচিত নয়। শ্রদ্ধার সহিত ভক্তির সহিত পুজো করবেন, ভালোবেসে, এতে মা কালী অত্যন্ত প্রসন্ন হবে। তো ইষ্ট দেবতাকে সে যেই হোক কখনো ভয় পেতে নেই। তাই সেই গণেশ তিনি ভয় না পেয়ে বলল, আমার প্রভুকে আমি ভয় পাই না, আমার প্রভুর রাগ আমি শান্ত করব। শেষ পর্যন্ত গণেশ ইঁদুরের পিঠে চড়ে গুড়ি গুড়ি পায়ে এগিয়ে যেতে লাগলো, ভগবানের রাগকে শান্ত করবে। সবাই অপেক্ষমান, গণেশ তো যাচ্ছে, না জানি গণেশের কি বিপদ হয়, ভগবান রেগে আছে, কাউকে তো খেয়াল করবে না গণেশ এসেছে না কে এসেছে, যদি তার অগ্নি দৃষ্টি দিয়ে ভস্ম করে দেয় কি হবে গণেশের। সবাই অপেক্ষা করে আছে। তো গণেশ তো যাচ্ছিল ইঁদুরের পিঠে করে গুড়গুড় করতে করতে। তখন ভগবান নৃসিংহদেব এতটা রেগেছিল, দূর থেকে তার প্রশ্বাস মানে নিঃশ্বাস নিচ্ছিল, সেই শ্বাসের গতিবেগে বাতাসে গণেশ তার ইঁদুর সহ উল্টে পড়ে গিয়েছে। আর সমস্ত দেবতারা মিলে হাসাহাসি শুরু করেছে। ভগবান নৃসিংহদেব তখন সেই রাগের মধ্য দিয়ে হাসতে লাগলো। সমস্ত দেবতারা ভেবেছে যে ভগবানের রাগ শান্ত হয়েছে, কিন্তু পরক্ষণেই আবার অগ্নিমূর্তি ধারণ করেছে, আবার রাগী মূর্তি। তাহলে কি ভাঙাবে ভগবানের রাগ? শেষ পর্যন্ত সেই প্রহ্লাদ মহারাজ 4 বছরের শিশু হাতে একটা মালা নিয়ে ভগবানের সামনে উপস্থিত। ভগবান নৃসিংহদেব এমন মনে হচ্ছে যেন সিংহ তার হারানো পুত্রকে ফিরে পেয়েছে। সাথে সাথে সেই প্রহ্লাদকে কোলে নিয়ে কখনো চুম্বন করে, কখনো আলিঙ্গন করে পাগলের মতো করতে লাগলো। এই হচ্ছে ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য এই অদ্ভুত মূর্তিটি ধারণ করেছিল। সেজন্য ভগবানের এই বিশেষ রূপের পুজো করার মাধ্যমে জীবনের সকল বিপদ কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয়ে থাকে। তাই এই শুভ দিনে ভুলক্রমেও কখনো যেন কাউকে কষ্ট দেওয়া না হয়। পাশাপাশি হচ্ছে গ্রহদোষ নাশ করতে মনে রাখবে, আমাদের জীবনে অনেকের বিভিন্ন গ্রহের, নবগ্রহের প্রকোপ থাকে বা প্রভাব থাকে। সেই নবগ্রহের প্রভাব যদি থাকে, আমরা মানি বা না মানি, নবগ্রহের প্রভাব থাকলে জীবনে সহজে কিন্তু ভালো কিছু হয় না, একটা অশুভ এবং অমঙ্গল লেগেই থাকে। এর জন্য আমরা অনেকে চুনি পরি, পান্না পরি, বিভিন্ন আংটি ব্যবহার করি। হ্যাঁ, বিভিন্ন গ্রহের এক একটা ধাতু রয়েছে। যদি আপনার জীবনে রাহু গ্রহ দোষ থাকে, সেক্ষেত্রে রাহু গ্রহের যে ধাতু সেটি ধারণ করলে অনেকাংশে সেই গ্রহ দোষ উপশম হয়। কিন্তু হলেও সর্বোত্তম উপায় হচ্ছে ইষ্টমন্ত্র জপ করা। বিশেষ করে নবগ্রহের দোষ কাটানোর জন্য একটা সর্বোত্তম উপায় হচ্ছে যে ভগবান নৃসিংহদেবের বিশেষ 9টি নাম রয়েছে, যে নামগুলো স্মরণ করার মাধ্যমে সেই নবগ্রহের দোষ পর্যন্ত কেটে যায় এবং তার জীবনে সৌভাগ্যের উদয় হয়। আপনারা এই নৃসিংহ চতুর্দশীর ব্রতের দিনে, আজকের এই শুভ দিনে অন্ততপক্ষে 3 বার হলেও এই 9টি নাম আপনারা প্রত্যেকে উচ্চারণ করবেন এবং ভগবান নৃসিংহদেবের চরণে একটা পুষ্প অর্পণ করবেন এই নামগুলো স্মরণ করে। যদি আপনার কোনো মনস্কামনা থাকে তাও জানাতে পারেন। তো আমরা এখন প্রথমে সেই নাম প্রসঙ্গে জেনে নিচ্ছি। ভগবান নৃসিংহদেবের 9টি বিশেষ নাম। প্রথমে হচ্ছে জ্বালা নৃসিংহদেব। এই জ্বালা নৃসিংহদেবের নাম স্মরণ করলে মঙ্গল গ্রহের যদি কারো জীবনে দোষ থাকে, সেই মঙ্গল গ্রহের দোষ কেটে যায়। জ্বালা নৃসিংহদেব নাম হয়েছিল
যখন ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুর সাথে যুদ্ধ করতেছিল, তখন তার চোখ থেকে অগ্নি প্রজ্বলিত হচ্ছিল দাউ দাউ করে। এই জন্য ভগবানের নাম হয়েছে জ্বালা নৃসিংহদেব। দ্বিতীয়ত হচ্ছে পাবন নৃসিংহদেব। এই পাবন নৃসিংহদেবের নাম স্মরণ করলে বুধ গ্রহের দোষ কেটে যায়। ভগবান তার ভক্তকে উদ্ধার করে, পাবন করে বিধায় ভগবানের একটা নাম হয়েছে পাবন নৃসিংহদেব। আর তার নাম স্মরণ করলে পাবন নৃসিংহদেবের এতে বুধ গ্রহের দশা বা দোষ কেটে যায়। এরপরে হচ্ছে অহবিলা নৃসিংহদেব। এই অহবিলা নৃসিংহদেবের দোষ কাটে, মানে বৃহস্পতির দোষ কেটে যায় যদি কেউ অহবিলা নৃসিংহদেবের নাম স্মরণ করতে পারে। অনেক সময় আমাদের জীবনে বৃহস্পতি কিন্তু একটা গুরুত্বপূর্ণ গ্রহ। যারা জীবনে ভালো বিদ্বান হয়ে থাকে, ভালো লিডার হয়, এরা কিন্তু বৃহস্পতির কৃপায় হয়। হাতের এই আঙুলটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। যাদের এই স্থানটা ভালো হয়, একটু উঁচু ভালো হয় পর্বত, সেক্ষেত্রে সে ব্যক্তির জীবনে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা বেশিরভাগ বেশি থাকে। তাই সেই বৃহস্পতির ক্ষেত্রে ভালো হলে সে ব্যক্তি লিডার বা বস হতে পারে। আর বৃহস্পতি দুর্বল হলে জ্ঞানের ক্ষেত্রেও সে ব্যক্তি সিদ্ধান্ত নিতে ভুল করে অনেক সময়। আর এই বৃহস্পতির দোষ থাকলে এমনটা হয়ে থাকে। যদি কোনো ব্যক্তি অহবিলা নৃসিংহদেবের নাম স্মরণ করে, সেক্ষেত্রে বলা হয়েছে তার এই বৃহস্পতির দোষ পর্যন্ত কেটে যায়। অহবিলা নৃসিংহদেব কেন নাম হয়েছিল? কেননা ভগবান নৃসিংহদেব যখন হিরণ্যকশিপুর সাথে যুদ্ধ করতেছিল, তখন হিরণ্যকশিপু মায়া বলে তার শরীর অনেক গুণ বৃদ্ধি করতেছিল, কিন্তু ভগবানের সামনে তো কোনো মায়া প্রভাব খাটাতে পারে না। তাই ভগবান নৃসিংহদেবও তার দেহকে অনেক অনেক গুণ বৃদ্ধি করেছিল। এই জন্য ভগবানের একটা নাম হয়েছে অহবিলা নৃসিংহদেব। এরপরে হচ্ছে শুক্র গ্রহের দোষ কেটে যায় যদি কেউ মালোলা নৃসিংহদেবের নাম স্মরণ করে। এই মালোলা নৃসিংহদেবের নাম স্মরণ করলে শুক্র গ্রহের দোষ কেটে যায়। মা মানে হচ্ছে লক্ষ্মী দেবী, আর লোলা মানে হচ্ছে প্রিয়া, মানে হচ্ছে স্বয়ং লক্ষ্মী দেবীর যিনি প্রিয় ব্যক্তি তিনি হচ্ছেন মালোলা নৃসিংহদেব। তার নাম স্মরণ করলে সেই শুক্র গ্রহের দোষ কেটে যায়। এরপরে হচ্ছে যোগানন্দ নৃসিংহদেব। এই যোগানন্দ নৃসিংহদেবের নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আমাদের অনেকের জীবনীতেই শনি গ্রহের দোষ থাকে। মনে রাখবে, জীবনীতে যদি শনি গ্রহের দোষ থাকে, তবে শনির বক্র দৃষ্টি পড়লে 12 বছর পর্যন্ত তার জীবনে ভালো কিছু হয় না, একটা অশুভ এবং অমঙ্গল লেগেই থাকে। কিন্তু কোনো ব্যক্তি যদি যোগানন্দ নৃসিংহদেবের নাম স্মরণ করে, তবে এর ফলে তার জীবনের শনির দশা পর্যন্ত ধীরে ধীরে কেটে যায় ভগবান নৃসিংহদেবের কৃপায়। তারপরে এই শুভ দিনে যোগানন্দ নৃসিংহদেবের নাম স্মরণ করতে পারেন। ভার্গব নৃসিংহদেব রয়েছে, সেই ভার্গব নৃসিংহদেবের নাম স্মরণ করলে রবি গ্রহের দোষ কেটে যায়। ভার্গব মানে হচ্ছে পরশুরামের একটি নাম হচ্ছে ভার্গব, আর সেই ভার্গব নৃসিংহদেবের নাম স্মরণ করলে রবি গ্রহের দোষ কাটে। যাদের জীবনে রবি গ্রহের প্রভাব থাকে, এরা অল্পতে সুনাম অর্জন করতে পারে, কিন্তু রবি গ্রহের যদি কুপ্রভাব থাকে, তবে তার জীবনে দুর্নাম বেশি হয়, অপযশ বেশি হয়। সেক্ষেত্রে ভার্গব নৃসিংহদেবের নাম স্মরণ করবেন। এবং করঞ্জা নৃসিংহদেব, চন্দ্রগ্রহের দোষ থাকলে সেই চন্দ্রগ্রহের দোষ পর্যন্ত কেটে যায় যদি কেউ করঞ্জা নৃসিংহদেবের নাম স্মরণ করে। ভগবান নৃসিংহদেব তিনি এই করঞ্জা বৃক্ষের নিচে বসে হনুমান রামচন্দ্রের একবার সাধনা করেছিল, এবং ভগবান রামচন্দ্র তিনি নৃসিংহদেব রূপে হনুমানকে দর্শন দিয়েছিল এই করঞ্জা বৃক্ষের নিচে। এজন্য এই করঞ্জা নৃসিংহদেবের নাম স্মরণ করলে চন্দ্রগ্রহের দোষ কাটে। আবার ছত্রবটা নৃসিংহদেব, এই ছত্রবটা নৃসিংহদেবের নাম স্মরণ করলে কেতু গ্রহের দোষ কেটে যায়। ভগবান নৃসিংহদেব পিপল বৃক্ষের নিচে হাহা এবং হুহু নামক গন্ধর্বের দ্বারা সবসময় গান শুনে। এজন্য ভগবানের একটা নাম হয়েছে ছত্রবটা নৃসিংহদেব। সবশেষে হচ্ছে বরাহ নৃসিংহদেব। এই বরাহ নৃসিংহদেবের নাম স্মরণ করলে রাহু গ্রহের দোষ কেটে যায়। যেমন আমার জীবনীতেও রাহু গ্রহের দশা রয়েছে, তো এই রাহু গ্রহের দোষ পর্যন্ত কেটে যায় যদি কেউ ছত্রবটা নৃসিংহদেবের নাম স্মরণ করতে পারে। তো যাই হোক, এভাবে করে আপনারা এই 9টি নাম স্মরণ করতে পারেন নবগ্রহের দোষ কাটানোর জন্য। যদি ভিডিও থেকে আপনারা নোট করে নিতে পারেন কি ভালো, না হলে টেনে টেনে নোট করে নেবেন। যদি এভাবেও নোট না করেন, সেক্ষেত্রে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন যে নৃসিংহদেবের বিশেষ 9টি নাম, এভাবে করে সার্চ করলে এসে পড়বে। সেই নামগুলো দেখে আপনারা এই নৃসিংহ চতুর্দশীর আজকের এই শুভ দিনে পাঠ করতে পারেন এভাবে করে। এবং আরেকটা বিষয় হচ্ছে, আজকের এই শুভ দিনে আপনারা অবশ্যই কিছু দান করবেন, যথাসাধ্যভাবে
যার যেরকম সামর্থ্য রয়েছে সেই অনুসারে দান করবেন। দানের মাধ্যমে ধন কখনো কমে না, বরঞ্চ আরো বৃদ্ধি পায়। ব্রত করে ব্রতের পরের দিনে পালনের সময় আপনারা দান করাকে অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। তো আপনারা এভাবে দান করবেন সাধ্যমতো। পাশাপাশি হচ্ছে আজকে যদি ব্রত করেন কিংবা না করেন, চেষ্টা করবেন ভগবানের মন্দিরে একটু সেবা দিতে। কেননা এই অজান্তে, এই ব্রত কথায় বর্ণনা করা আছে, প্রহ্লাদ মহারাজ আগের জন্মে অজান্তেই ঠাকুর মন্দিরে সেবা করেছিল, যে কারণে তিনি পরের জন্মে রাজা হয়েছিল। কিন্তু তাই আপনারা এই শুভ দিনে ঠাকুর মন্দিরে পরিক্রমা করতে পারেন, ভগবানের মন্দিরে সেবা দিতে পারেন এবং এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করে অবশ্যই একটা প্রদীপ প্রজ্বলিত করে ভগবান নৃসিংহদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন। এতে অনেকাংশেই এই ব্রতের ফল প্রাপ্ত করা যায়। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি এই নৃসিংহ চতুর্দশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। সকলে আসুন ধৈর্য ধরে এই ব্রত কথা শ্রবণ করি। শ্রবণাম মঙ্গলম, শ্রবণ করলেই বিশেষ মঙ্গল সাধিত হয়। তাই আসুন এখন আমরা ধৈর্য ধরে জেনে নিচ্ছি নৃসিংহ চতুর্দশীর ব্রত কথা। ভগবান নৃসিংহদেবের কাছে প্রশ্ন করেছিলেন প্রহ্লাদ মহারাজ যে প্রভু, এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে আমাদের কি ফল লাভ হয়ে থাকে? তখন ভগবান নৃসিংহদেব বললেন, পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল। তার নাম ছিল বসু শর্মা। ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর সেই ব্যক্তি। তার ভার্যা জগৎ প্রসিদ্ধা সুশীলা পতিব্রতা সদাচারিণী। তার 5 জন পুত্র ছিল। 4 জন ছিল সদাচারী বিদ্বান পিতৃভক্ত, কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসৎ আচারী, সর্বদা বিশ্বাসক্ত সুরাপায়ী। সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি। নিত্য বিশ্বাগৃহেই তুমি বসবাস করতে। এক বনবদ্ধে তুমি ও সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে। তোমরা মনে করেছিলে দিনটি বেশ ভালোই কাটবে, কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেড়ে যায়। তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে বসেছিলে। সেখানে তুমি অতি পুরানো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে। সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা 2 জনে ক্রন্দন করছিলে আপন আপন ভাবে। সারাদিন তোমরা অনাহারী ছিলে, এমনকি জল ফোঁটা পর্যন্ত পান করনি। সারা রাত তোমরা জাগরিত ছিলে। ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্য ভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করেছিলে, হে ভগবান, হে শ্রীহরি, এই জগতের কত লোক সুন্দর, আমার মা বাবা কত সুন্দর, ধর্মপ্রাণ, চরিত্রবান, নিষ্ঠাবান, আমার ভাইয়েরা কত সুন্দর, কিন্তু আমি অধপতিত, আমি মহামন্দমতি, আমি চরিত্রহীন, পথের পাগলের চেয়েও অধম আমি। হে ভগবান, ভালো লোকেরা তোমার শরণাগত, আমি মূর্খ, কারণ শরণাগত নই। আমি নিঃসঙ্গ, আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি। হে ভগবান, আমাকে বিশুদ্ধ জীবন দান করো। এভাবে তুমি ক্রন্দন করছিলে, আর তোমার বান্ধবীও, সেও একান্ত মনে প্রার্থনা করছিল, হে ভগবান, আমি এই সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব। সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন। এই জগতে অনেক নিষ্ঠাবতী সাধ্বী সুন্দরী নারী রয়েছে, আর আমি মহাপাপী গণিকাবৃত্তি করেই জীবন নষ্ট করেছি। প্রতিদিনই কেবল পাপের বোঝা বৃদ্ধি করে চলেছি। নরক যাতনা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে। ভদ্র সমাজে কেউ কোনোদিন আমার দিকে তাকাতেও চায় না। আমি এই জগতের কোনো পথ খুঁজে পাই না। হে পরম করুণাময় নৃসিংহদেব ভগবান, আমার তো যদি তোমার অহৈতুকী কৃপা দৃষ্টি আমার প্রতি থাকে, তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও। এভাবে সে আকুল অন্তরে ক্রন্দন করতে লাগলো। ভগবান নৃসিংহদেব বললেন, হে প্রহ্লাদ, সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির। সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি, আমার আবির্ভাবের দিন। তোমরা উপবাসী ছিলে, রাত্রে জাগরণ করেছিলে, জীবনের কল্যাণ প্রার্থনা করেছিলে, অর্থাৎ অজ্ঞাতসারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে। সেই ব্রত প্রভাবে তুমি এই জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ। নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে আরো বলেছেন, বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টি কারণাম মহাগুহ্যম ইদম শ্রেষ্ঠম মানবৈর ভববীরূপী। মানে হচ্ছে, প্রতি বছরে বছরে আমার সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করা কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসার ভয়ে মানুষ এই পরমেয়
পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে। মহাদেব, শিবজি, ব্রহ্মাজি, দুর্গাদেবী সহ দেবলোকের সকল দেবদেবীগণ নিষ্ঠাভরে এই নৃসিংহদেবের ব্রত উপবাস করেন। 10 লক্ষ দুর্গাষ্টমী ব্রত সমান একটি নৃসিংহ চতুর্দশী ব্রত, এমনকি 1,000 একাদশী ব্রত সমান একটি নৃসিংহ চতুর্দশী ব্রত। যিনি ব্রত লঙ্ঘন করে, চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তাকে নরকের ভয়ানক যাতনা ভোগ করতে হবে। এই ব্রত প্রভাবে অপুত্রক ভক্তপুত্র লাভ করে, দারিদ্র ধনশালী হয়, তেজস্কামী ব্যক্তি তেজ লাভ করে, রাজ্যকামী ব্যক্তি রাজ্য পায়, আয়ুষ্কামী ব্যক্তি আয়ু লাভ করে থাকে। এই ছিল মূলত নৃসিংহ চতুর্দশীর ব্রত মাহাত্ম্য। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য এই ব্রত প্রত্যেকের পালন করা উচিত এবং এই তথ্যগুলো সকলের মাঝে ছড়িয়ে দিবেন, যেন আমরা সবাই এই ব্রত প্রসঙ্গে জানতে পারি। এতে এবছরে তো ব্রত যদি কেউ মিস করেও থাকেন, পরের বছরে যেন এই ব্রত আমাদের মিস না হয়। এতে আমার মাধ্যমে, আমি ব্রত করলে ভগবান যতটা প্রসন্ন হবে, আমার মাধ্যমে যদি কেউ উৎসাহী হয়ে এই ব্রত পালন করে, এতে ভগবান নৃসিংহদেব আরো বেশি আমাকে কৃপা করবে। এজন্য সকলের মাঝে ছড়িয়ে দিবেন এই তথ্যগুলো। তো হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ। জয় নিতাই। রাধে রাধে। জয় নৃসিংহদেবের জয়।